ভাই ঘটনা তো আরেকখান ঘটে গেছে। বিয়ে তো এখন আমি একা না, আমার সোয়ালও বিয়ে করবি। তাই ভাবছি দুই বাপ বেটা একসাথে বিয়ে করি, তাহলে এক খরচে বিয়েটাও হয়ে যাবে না, আমার এই খরচটাও বেঁচে যাবে না। তুমি এটি কোনো কথা কইলে? তুমি কি জীবনে দেখেছো তো বাপ বেটা একসাথে বিয়ে করে? এরকম তো আমার ধর্মে আমি দেখিনি, এটি কোনো কথা হলো? আমি কি করব ভাই, সোয়ালটা বিয়ে করতে চাচ্ছে, সোয়ালেরও বিয়ে দেওয়ার দরকার। তাই বলে সমাজের একটা রীতিনীতি বলতে জিনিস আছে না, বাপ বেটা একসাথে বিয়ে করলে মানুষ কি কয়? ভাই মানুষ কি করলো না করলো ওদিকে আমার লাভ নেই, বিয়ে করতেই হবে। ঠিকই তো আস, মানুষ যা কয় কই গো, আমি ঘটক মানুষ, আমি বিয়ে দিয়ে টেকা পালেই হলো। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি এক সপ্তাহ তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কিরে তাড়াতাড়ি চল, বিয়ে করতে যাবিনি? ঘটক বসে রয়েছে বাইরে, মেয়েরা ওদিক বসে রয়েছে, তাড়াতাড়ি আয়। আব্বা তুমি কি রকম সাদা সাজিছো, বউ তো মনে হচ্ছে দুইটাই তোমার হয়ে যাবে না। তোমার ছল আমি নাকি আমার ছল তুমি, আমি তো কিছু বুঝতে পারছি না। বিয়ে তো দুইজনই করতে যাচ্ছে, তোমার সাদাটাও দেখো আমারটাও দেখো। আগের বার একবার তোর মার বিয়ের সময় ভালো সাজতে পারছিলাম না বলে মানুষ কথা কইছিল, তাই এবার ভালো করে সাজিয়ে নিয়েছি, কেউ যাতে কিছু না করে। আল্লাহ আমার বউটা জানি আব্বাক দিয়ে পাগল না হয়ে যায়, নয়তো আবার ঝামেলা হয়ে যাবে না, বউ দুইটাই আব্বার হয়ে যাবে না, আমি কি করবো? আব্বা এই জ্যাকেটটা ছিঁড়ে গিয়েছে, এবছর তো নতুন একটা জ্যাকেটও কেনা হলো না, টাকা দাও একটা জ্যাকেট কিনতে হবে। আমি তোকে শীতে জামা কাপড় কিনে দেবো না বলেই একবারে কাজ শেষ করি তোর বিয়েটা দিয়ে দিলাম, যাতে তুই বউর সাথে থাকতে পারিস, তোর শীতও না লাগে, তোর জামা কাপড়ও আমার এত খরচ দিয়ে না লাগে। আর তুই তারপরেও এসে এখন করছিস তোর জ্যাকেট কিনা লাগবে। আব্বা এটা তুমি কোনো কথা কইলে? বউ কোনোদিন শীত ঠেকায়? ও তো রাতে একটু কম্বল গরম হয় তার জন্যে। তাই বলি কি তুমি আমাকে জামা কাপড় কিনে দিবাই না? এই শীতের মধ্যে কি আমার থাকা যায়? আমি অত কিছু জানিনি গো, তুই বললি বিয়ে করবি শীত লাগে, তাই তোকে বিয়ে দিয়ে দিয়েছি। আমি আর এখন জ্যাকেট ম্যাকেট কিনে দিতে পারবো না। এই শোনো, বলছে যে তুমি আব্বার কাজ পেলে আমার জন্য একটা হোডি কিনে ব্যবস্থা করো। আব্বাকে যদি আমি এখন কই যে তোমার একটা হুডি লাগবে, তাহলে তো আমাকে মারিয়ে ফেলা দেবেন। আমার সুইটারের কথা কইছি তাই যে এরকম ঝাড়ি নিল, ওরে বাবা, বলছে বিয়ে করাই দিয়েছি আবার শীত কিসির লাগে। আমার বাপের যে কি কব, আমার জীবন শেষ। তাহলে আমি শীতের ভিতরে রান্না বান্না করতে পারবো না। রান্না যদি না করবা তাহলে খাবা নাকি? প্রতিদিনই কি আমি রান্না করবো নাকি? আম্মা কি করে, সারাদিন তো পাহাড় উপর পা ধরে যে ঘুমায়, আর আমার একে একে কষ্ট হয়ে রান্না করা লাগে। হ ঠিকই কইস গো, আব্বাও যেদিন বিয়ে করলো আমিও বিয়ে করলাম। আমার বউ রান্না করে আর আব্বার বউ বসে বসে খালি খায়। সবাইকে ধন্যবাদ পার্ট 2 দেখার জন্য। আমাদের পার্ট 3 আসবে আগামীকাল, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।